আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব খুব মজার আর লোভনীয় একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেলে আঙুল চাটতে বাধ্য হবে। মাছের ডিম দিয়ে পুঁই শাক কুমড়ো বেগুন রেসিপি। খুব কম মশলা, সহজ পদ্ধতি আর অসাধারণ স্বাদ। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এন্ড অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, মাছের ডিম দিয়ে কুমড়ো বেগুন দিয়ে রেসিপি বানানোর জন্য মাছের ডিম নিয়েছি। ডিমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কুমড়ো বেগুন আর একটা ছোট আলু নিয়েছি। দেখো, ওগুলো কেটে ডুমো ডুমো করে খোসা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এদিকে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। দেখো, এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দারচিনি, এলাচ, এটা শুকনো খোলা এগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম গোটা গোলমরিচ। তারপরে দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দেব। এগুলোকে আমি একটু এই শুকনো মানে কড়াতে ভেজে নেব। দেখো, এই গন্ধটা না বের হওয়া পর্যন্ত একটু মানে আঁচ কমিয়ে ভেজে নেব। দেখো, ভাজাটা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব, এটাকে আমি গুঁড়ো করে নেব। মাছের ডিমটাকে আমি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো, খুব ভালো করে চটকে নিচ্ছি ডিমটাকে, মশলাগুলো ভেতরে ঢুকে যায়, নুন মশলা সব। কড়াতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। কড়ার গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি বড়া আকারে মাছের ডিমগুলোকে আমি ভেজে নেব। ছোট ছোট যেভাবে বড়া বানানো হয় ওইভাবে আমি ভেজে নেব। এই মাছের ডিম দিয়ে এই পুঁই শাক কুমড়ো বেগুন দিয়ে কী যে হয় স্বাদের, দুর্দান্ত স্বাদের হয়। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে সব। দেখো, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলেতে আমি একটু অল্প আর একটু তেল দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে এবার দিয়ে দেবো এক মুঠো মতো পেঁয়াজ। আগে থেকেই আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা লাল করে নেব, বাদামি করে নেব। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। এটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো, প্রথমে দিয়ে দেবো আমি আলু কেটে রাখা। আলুটা দিয়ে এই পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে একটু ভেজে নেব। দুর্দান্ত স্বাদের হয় এই পুঁই শাক দিয়ে বেগুন কুমড়ো আর এই মাছের ডিম দিয়ে। তারপরে দিয়ে দিলাম কুমড়ো কেটে রাখা। সব অল্প অল্প করে একটু ভেজে নিচ্ছি। দেখো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না ধরে যায়। এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। দেখো প্রথমে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো গলতে একটু সময় লাগে তো সেদ্ধ হতে, এই জন্য এটাকে আমি একটু আগে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে একটু কষাচ্ছি। দেখো মাছের ডিম আমরা অনেক রকমভাবেই রান্না করি, তো এইভাবে রান্না করলে স্বাদ পুরো অন্য রকমের হয়ে যায়। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম, যেটা গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে পুঁই শাকটা দিয়ে দিলাম, তো আবার একটু কষিয়ে নিচ্ছি। তা সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খিদে অনেক বেড়ে যাবে। অল্প দিয়ে দিলাম টমেটো কুচি। এবার সবগুলোকে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে ঠিক এরকম হবে। সুন্দর করে কষানোটা হয়ে গেছে দেখো খুব ভালোভাবে। আর কিছু লাগবে না বন্ধুরা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের হয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। সব অল্প অল্প আর সিদ্ধ হতে বাকি আছে। পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। খুব সহজে তৈরিও করে নেওয়া যায়, কম মশলায় একদম। দেখো ঢাকাটা খুলে নিলাম, ঠিক এরকম হয়েছে। দেখো সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক তো সেদ্ধ হয়েই যাবে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিম। দিয়ে দিলাম, দিয়ে মাছের ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল থাকবে না। বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। অল্প একটু চিনি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ঠিক এরকম হবে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে। দেখো গরম গরম প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। একদম রেডি মাছের ডিম দিয়ে পুঁই শাক, কুমড়ো, বেগুনের রেসিপি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।